গলায় দড়ি দিয়ে বেঁধে রেখে তাদের সঙ্গে নানান রকম নোংরামো, বাবার বয়সী দাদুর বয়সী লোকেদেরকে কি ভাষায় কথা বলেছে ওই পারিজাত গাঙ্গুলি সহ ওই দীপক দাস, এরা কুলাঙ্গার ছাড়া কিছু না। এদের গায়ে মানুষের রক্ত আছে বলে আমার মনে হয় না। তার কথাতে বিক্রি করছিস, নাম বল। নাম বল। হ্যাঁ চল কান্দর বস্কর, কান্দর বস্কর, চল কান্দর বস্কর, কান্দর বস্কর, কান্দর বস্কর, কত বাবাকে সোজা করে দিয়েছে দীপক, আর ওই পারিজাতকে সোজা করতে 2-5 মিনিট সময় লাগবে না। যে না আমরা গোরক্ষক করছি, এটা উত্তরপ্রদেশের মতো একটা জায়গা, যোগী হোগীর রাজ্য, এর বাবার দেশ তো, মুসলিমদের তো কোনো জায়গা নেই এখানে ভাবছে ওরা। ওই দীপক আর পারিজাত ভাবছে ওর বাবা 14 পুরুষের দোষ, ওর বাবার রেজিস্ট্রি করে দিয়ে গেছে। আসলে একটা সার্ভে লিস্ট যদি আপনি দেখেন, সেখানে দেখতে পারবেন যে সব থেকে বেশি গোমাংস রপ্তানি করা হয়েছে এই ভারতবর্ষ থেকে। যেটা শুনতে পাচ্ছি উত্তরপ্রদেশে তো গরু ছড়াছড়ি করছে। ওই দীপক ঘোষ আর পারিজাতকে ও আমাদের মতো লয়াররা থাকলে ফুকুর উড়িয়ে পালিয়ে যাবে। বিষয়টা খুব দুঃখজনক। এখন যদি প্রসঙ্গটা দেখা যায়, আমিও দেখছিলাম যে গলায় দড়ি দিয়ে, মানে গরু পশুদের কাছে যেভাবে মানে কোনো জায়গায় বেঁধে রাখার জন্য যেভাবে রাখতে হয়, সেভাবে গলায় দড়ি দিয়ে বেঁধে রেখে তাদের সঙ্গে নানান রকম নোংরামো, বাবার বয়সী দাদুর বয়সী লোকেদেরকে কি ভাষায় কথা বলেছে ওই পারিজাত গাঙ্গুলি সহ ওই দীপক দাস, এরা কুলাঙ্গার ছাড়া কিছু না। এদের গায়ে মানুষের রক্ত আছে বলে আমার মনে হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই দুঃখজনক বিষয়। আর এর মাঝে যেটা রয়েছে, এ গোরক্ষক টোকরক্ষক বলে বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে 2026-এ বিজেপিকে ক্ষমতায় আসতে হবে, সেই কারণের জন্য সনাতন ধর্মের কিছু মানুষদের যাতে এক জায়গায় এক প্ল্যাটফর্মে আনা যায়, মুসলিমদের মেরে যাতে সমস্ত হিন্দুদের এক করা যায়, সেই ইঙ্গিতটুকু। কোনো গোরক্ষকের এখানে কোনো বিষয় নয়। তবে ওই পারিজাত গাঙ্গুলি বা দীপক দাস ও দেশের সংবিধান আইন টাইন জানে না, তো ওই জন্য হাতে হাতে সব কিছু মেনে নিচ্ছে। ঠিক জায়গায় পড়লে ঠিক বুঝে যাবে। কত বাবাকে সোজা করে দিয়েছে দীপক আর ওই পারিজাতকে সোজা করতে 2-5 মিনিট সময় লাগবে না। দেখছি আমরাও করেছি আমাদের তরফ থেকে অনেক কিছু কপি। ছোটোবেলা থেকে আমরা দেখেছি যে প্রশাসন সবসময় করে কি শেষ মুহূর্তে আসে, আর প্রশাসনের মাথাটাও ঘুরে আছে যে 2026-এ বা পরবর্তী সময়ে এই রাজ্যের মাসনাদে কে বসবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, চিরস্থায়ী তো পৃথিবীতে কিছু নেই। প্রয়োজন হলে পরে শুভেন্দু আসবে বা অন্য কেউ আসবে। প্রশাসন লেভেলে যারা রয়েছে তাদের সবাইকে নিয়ে চলতে হবে। ফলে ওই যে গোরক্ষণ নামে যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের দাড়ি ধরে মারধর, বাপ চাচাদের মতো লোকেদের মারধর করা হয়েছে, এই মারধরটাকে ওরা কি করেছে, মনে মনে ঠিক আছে ভাই করে নাও, ভাই তোমাদের কাছে করে নাও, তারপরে গিয়ে পুলিশ যাবে ওদেরকে গিয়ে অ্যারেস্ট করে আনবে। তাহলে দুদিকে দুটো কাজ হলো। তাদের মনটাও যেটা করার দরকার ছিল যে আমরা পুরো ভাইরাল করে দেবো যে না আমরা গোরক্ষক করছি, এটা উত্তরপ্রদেশের মতো একটা জায়গা, যোগী হোগীর রাজ্য, এর বাবার দেশ তো, মুসলিমদের তো কোনো জায়গা নেই এখানে ভাবছে ওরা। ওই দীপক আর পারিজাত ভাবছে ওর বাবা 14 পুরুষের দোষ, ওর বাবার রেজিস্ট্রি করে দিয়ে গেছে। আসলে ফ্যাক্টটা এটা। দেখো, এই বিষয়টা যদি বলতে হয় তাহলে সবথেকে বড় ভালো উত্তর দিতে পারবে নরেন্দ্র দামোদর মোদি, আর অমিত শাহ ভালো অ্যান্সারটা দিতে পারবে। কারণ পৃথিবীর ইতিহাসে 2023 থেকে শুরু বা 21 থেকে একটা সার্ভে লিস্ট যদি আপনি দেখেন, সেখানে দেখতে পারবেন যে সব থেকে বেশি গোমাংস রপ্তানি করা হয়েছে এই ভারতবর্ষ থেকে। এবং সব থেকে বেশি যে চামড়ার যে শিল্প, যে দামি দামি বেল্ট, জুতো, এগুলো যেগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করা হয়, এটাও এই ভারতবর্ষ থেকে। তাহলে এই জায়গাটা তো আগে ভাবতে হবে, আগে ওই কোম্পানিগুলো ব্যান করুক না। কোম্পানিগুলো ব্যান করলেই তো গরু মাংস বন্ধ হয়ে যাবে। এখন তো আমি যেটা শুনতে পাচ্ছি উত্তরপ্রদেশে তো গরু ছড়াছড়ি করছে। আমি কারো বিয়েতে আঘাত দিয়ে কথা বলতে চাইছি না। ভারতবর্ষের আইন অনুসারে, কনস্টিটিউশন অনুসারে খাওয়াতে কোনো বাধা নেই। আর এই ওয়েস্ট বেঙ্গলে এখনও পর্যন্ত তো কী বলে এটাকে, গরু করা তো নিষিদ্ধ নেই। তাদের কাছে তো পারমিশন ছিল।
সে পারমিশন নিয়েই তো তারা আসছিল। দুষ্টু প্রকৃতির লোক। একটা হিন্দিতে একটা খুব ফিল্মের একটা ডায়লগ না একটা ছিল, সে গালে মশা বসলে এই বা হালকা করে ফু করে উড়িয়ে দেয় না, ওই দীপক ঘোষ আর পারিজাতকে ও আমাদের মতো লয়াররা থাকলে ফু করে উড়িয়ে পালিয়ে যাবে।